Good morning, everybody. Myself, Songita Panja, Assistant Professor of Bengal School of Technology. Dear students, today I perform a experiment on preparation of chloroform water IP. Now, aim of the experiment is to prepare and submit 50 ml of chloroform water IP. Chloroform water is an aromatic water. Aromatic water means a clear saturated aqueous solution of volatile oil or other aromatic substances. মানে অ্যারোমেটিক ওয়াটারটাকে একটা ক্লিয়ার স্যাচুরেটেড অ্যাকোয়াস সলিউশন অফ কি ভোলাটাইল অয়েল অর আদার কোনো অ্যারোমেটিক সাবস্টেন্সেসের দে আর ইউজড অ্যাজ ভেহিকেল ইন আ মিক্সচার অর অ্যাজ আ ফ্লেভারিং সাবস্টেন্সেস এর ইউজটা কি এটা কোনো মিক্সচারের ভেহিকেল বা ফ্লেভারিং সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয় সাম অ্যারোমেটিক ওয়াটার হ্যাভ মাইল্ড থেরাপিউটিক অ্যান্ড প্রিজারভেটিভ অ্যাকশন আবার কিছু কিছু অ্যারোমেটিক ওয়াটারের কিছু মাইল্ড থেরাপিউটিক এবং প্রিজারভেটিভ অ্যাকশনও রয়েছে দে আর প্রিপেয়ার্ড বাই ডাইলুটিং দ্য কনসেন্ট্রেটেড প্রিপারেশন অফ ক্লোরোফর্ম এবং কিছু কিছু প্রিপারেশান রয়েছে যেগুলো লাইক যেমন ক্লোরোফর্ম ওয়াটারের ক্ষেত্রে ক্লোরোফর্মের কনসেন্ট্রেটেড সলিউশনটাকে ডাইলুট করে প্রিপেয়ার করি ক্লোরোফর্ম হ্যাজ আ সুইট টেস্ট ক্লোরোফর্মের একটা সুইট টেস্ট রয়েছে ইট ইজ আ মিক্সচার অফ ক্লোরোফর্ম অ্যান্ড পিউরিফাইড ওয়াটার ইন কনসেন্ট্রেশন অফ 0.25% ভলিউম বাই ভলিউম এই যে ক্লোরোফর্ম ওয়াটার এটা কিসের মিক্সচার ক্লোরোফর্ম আর পিউরিফাইড ওয়াটারের মিক্সচার যাদের কনসেন্ট্রেশন কত 0.25% ভলিউম বাই ভলিউম 0.25% volume by volume means 0.25 ml chloroform is mixed with the 100 ml purified water. Now we prepare 50 ml of chloroform water IP. তো 50 ml chloroform water IP প্রিপারেশনের জন্য তাহলে কতটা আমার ক্লোরোফর্ম লাগবে যেহেতু আমাদের 100 ml ক্লোরোফর্ম ওয়াটারের জন্য লাগছে 0.25 ml ক্লোরোফর্ম সেহেতু 50 ml এর জন্য কত লাগবে 0.25 ডিভাইডেড বাই 2 দ্যাট মিনস 0.125 ml chloroform. নাও দ্য ক্লোরোফর্ম ইজ হেভিয়ার ওয়েট দ্যান ওয়াটার মানে ওয়াটারের থেকে ক্লোরোফর্মটা হেভি দ্যাটস ওয়াই ইট সেটেল ডাউন সেই জন্য এটা হচ্ছে সেটেল ডাউন করে যায় দ্য ক্লোরোফর্ম ওয়াটার ইজ দেয়ার ফর প্রিপেয়ার্ড বাই সেকিং উইথ ওয়াটার তারপর ক্লোরোফর্মটা কীভাবে ক্লোরোফর্ম ওয়াটারটা কীভাবে প্রিপেয়ার করা হচ্ছে ওয়াটারের সঙ্গে সেকিং মেথডে আনটিল আ ক্লিয়ার সলিউশন ইজ অবটেন্ড যতক্ষণ না অবধি একটা ক্লিয়ার সলিউশন পাচ্ছি নাও কেমিক্যাল রিকোয়ারমেন্ট ফর প্রিপারেশন অফ ক্লোরোফর্ম ওয়াটার আইপি ফার্স্ট ওয়ান হচ্ছে ক্লোরোফর্ম অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে পিউরিফাইড ওয়াটার নাও অ্যাপারেটাস রিকোয়ারমেন্ট অ্যাপারেটাস রিকোয়ার হচ্ছে যে মেজারিং সিলিন্ডার বিকার পিপেট ফানেল গ্লাস রড এটসেট্রা নাও উই প্রিপেয়ার অ্যারোমেটিক ওয়াটার লাইক ক্লোরোফর্ম ওয়াটার We know that 100 ml chloroform water contains 0.25 ml concentrated chloroform. So its concentration is 0.25% volume by volume. Now we prepare 50 ml chloroform water. For this purpose 0.125 ml concentrated chloroform is needed. The exact quantity of chloroform was withdrawn by using 1 ml pipette with bulb. Then the amount is transferred into a beaker and then extra amount of the chloroform is transferred into a original container of the chloroform. সো কি বলছে এখানে আমার 100 ml ক্লোরোফর্ম ওয়াটার প্রিপারেশনের জন্য আমার 0.25 ml ক্লোরোফর্ম দরকার কিন্তু 50 ml এর জন্য তার হাফ পোর্শন 0.125 ml ক্লোরোফর্ম দরকার তো 0.125 ml ক্লোরোফর্ম আমি কালেক্ট করব কি করে বাই ইউজিং আ পিপেট উইথ বাল্ব 1 ml এর পিপেট ইউজ করে আমি ওই 0.125 ml ক্লোরোফর্মটা উইথড্র করে আমি কি করছি বিকারে ট্রান্সফার করছি Then ki 10 ml of distilled water was measured by using 10 ml measuring cylinder. এরপর কি করব আমরা একটা 10 ml এর মেজারিং সিলিন্ডার ইউজ করে আমরা কি করছি আমরা তার মধ্যে ডিস্টিল ওয়াটার মেজার করব 10 ml এর মেজারিং সিলিন্ডার নিয়ে নিলাম এর মধ্যে আমরা ডিস্টিল ওয়াটার দেখো ট্রান্সফার করছি 10 ml মেজারমেন্ট হয়ে যাওয়ার পর ওই 10 ml ডিস্টিল ওয়াটারটা আমরা কোথায় ট্রান্সফার করব এই যেখানে ক্লোরোফর্ম কন্টেনিং বিকারের মধ্যে
and then transfer into a beaker containing chloroform. Then the solution is mixed or stirred properly by using glass rod. এরপর কি করছি, এই যে ক্লোরোফর্ম আর ওয়াটার কন্টেনিং যে বিকারের মধ্যে রয়েছে, তো এটা কি করব, আমরা একটা গ্লাস রড ইউজ করে একটা কনস্ট্যান্ট স্টারিং করব আনটিল আ ক্লিয়ার সলিউশন বা ক্লিয়ার লিকুইড ইজ অবটেন্ড, যতক্ষণ অবধি একটা ক্লিয়ার লিকুইড আমরা পাচ্ছি। কনস্ট্যান্ট স্টার করে চলেছি। Then this mixture solution is transferred into a 50 ml measuring cylinder. এরপর আমরা একটা 50 ml এর মেজারিং সিলিন্ডার নিয়েছি এবং তার মধ্যে মিক্সচার সলিউশনটা ট্রান্সফার করে দিচ্ছি। Then the volume was made up to 50 ml by using distilled water. এরপর আমরা distilled water ইউজ করে আমরা ওই ভলিউম যে মার্কটা ফিল আপ করছি। After completing the marked volume, the mixture solution was again stirred. এই যে ভলিউমটা আমরা মেকআপ করছি বাই ইউজিং ডিস্টিল ওয়াটার, এটা পুরোপুরি ভলিউমটা মেকআপ হয়ে গেলে এরপর আমরা কি করব, একটা গ্লাস রড ইউজ করব। গ্লাস রড ইউজ করে এটাকে আবার ইউনিফর্মলি মিক্সিং করব যতক্ষণ না অবধি আমরা একটা ক্লিয়ার সলিউশন পাচ্ছি। দেখো আমাদের আস্তে আস্তে এটা ভলিউমটা মেকআপ হয়ে গেছে। এরপর আমরা একটা গ্লাস রড নিয়ে আবার কনস্ট্যান্ট স্টার করছি। তো এইভাবে আমাদের ক্লিয়ার সলিউশনটা অ্যাচিভ হয়ে যাবে। নাও উই গো ফর ফিল্ট্রেশন প্রসেস। এরপর আমরা কি করব, একটা ফিল্ট্রেশন করব। ইন দ্য রাইট সাইড ফানেল উইথ ফিল্টার পেপার ওয়াজ প্লেসড ফর ফিল্ট্রেশন পারপাস। দেখো রাইট সাইডে একটা ফানেলের সঙ্গে ফিল্টার পেপার দিয়ে একটা ফিল্ট্রেশন প্রসেস সেট আপ করা হয়েছে। নিচে দেখো বিকার রাখা হয়েছে, ওখানে ফিল্টারটা কালেকশন করা হবে। Filtration was done because removal of foreign particle or unwanted particle. ফিল্ট্রেশন প্রসেসটা কেন করা হচ্ছে, যাতে কোনো ফরেন বা আনওয়ান্টেড যদি কোনো পার্টিকেল থাকে সেটাকে রিমুভ করার জন্য। স্লোলি মিক্সচার সলিউশন ওয়াজ অ্যাডেড অ্যান্ড পাস থ্রু দ্য ফিল্ট্রেশন সিস্টেম। এরপর স্লোলি দেখো আমরা ফিল্ট্রেশন সলিউশনটা অ্যাড করছি এবং সেটা হচ্ছে ফিল্ট্রেশন সিস্টেমের মধ্যে দিয়ে পাস করছে খুব স্লোলি। and slowly collect the filter into a beaker. বিকারের মধ্যে দেখো ফিল্টারটা জমা হয়েছে। Then the final solution of chloroform water was transferred into a amber color container. দেখো একটা অ্যাম্বার কালার কন্টেনার নিয়েছি, ওর মধ্যে আমরা ফাইনাল প্রোডাক্টটা আমরা ট্রান্সফার করে নিচ্ছি। অ্যাম্বার কালার কন্টেনার কন্টেন্ট আর ইউজড বিকজ, অ্যাম্বার কালার কন্টেনারটা আমরা কেন ইউজ করছি, ক্লোরোফর্ম ওয়াটার ইজ এ লাইট সেন্সিটিভ প্রোডাক্ট, বিকজ এটা হচ্ছে একটা খুব লাইট সেন্সিটিভ প্রোডাক্ট। After packaging of chloroform water in an amber color glass container, it is also labeled. How to prepare label for chloroform water. Chloroform water label contains composition, dose, storage condition and use of the chloroform water. And it is also consists of manufacturing license number, batch number, manufacturing date, expiry date and manufactured by etc. This is a final product of chloroform water IP. Chloroform water IP is used as a flavoring agent and preservative agent also. The chloroform water IP is stored in a airtight, light resistant container and in a cool place. Thanks.